আসসালামু আলাইকুম। পর্যায়বৃত্ত গতি ঢাকা পোর্ট 2023। একটি সেকেন্ড দোলক কোনো একটি পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়। পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয় বলতে ভূপৃষ্ঠে বোঝাচ্ছে, কিন্তু দোলকটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে প্রতি ঘন্টায় 30 সেকেন্ড সময় ধীরে চলে। 1 ঘন্টায় 30 সেকেন্ড ধীরে চলে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার এবং অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গ নম্বর, পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল নির্ণয় করো। পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পর তার দোলনকাল নির্ণয় করতে হবে। বলা আছে যে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে প্রতি ঘন্টায় 30 সেকেন্ড সময় ধীরে চলে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, যে এই একটা পাহাড়ের পাদদেশে সেকেন্ড দোলকের কথা বলছে, তাহলে পাহাড়ের পাদদেশে এর দোলনকাল কত? 2 সেকেন্ড। এটা হচ্ছে T1। যখন পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয় এই পয়েন্টে, তখন সেটা প্রতি ঘন্টায় 30 সেকেন্ড ধীরে চলে। 1 ঘন্টায় যদি 30 সেকেন্ড ধীরে চলে, তাহলে 24 ঘন্টায় কত সেকেন্ড ধীরে চলবে? তাহলে n এর মান কত হবে? 1 ঘন্টায় ধীরে চলে 30 সেকেন্ড, তাহলে 24 ঘন্টায় ধীরে চলবে 30 গুণন 24 সেকেন্ড, তাহলে 720 সেকেন্ড। তাহলে এর দোলনকাল 720 সেকেন্ড কমে যাবে, মানে এর অর্ধ দোলন সংখ্যা 720 কমে যাবে। তাহলে নতুন পর্যায়কাল T2, এটা ইজ ইকুয়াল টু কী হবে? আমরা জানি 2 ইন্টু 86,400 ডিভাইড 86,400 মাইনাস n। তো 2 ইন্টু 86,400 ডিভাইড 86,400 মাইনাস n এর মান হচ্ছে 720। এতটুকু সময় হারাইছে। যদি ক্যালকুলেশন করি, 2 ইন্টু 86,400 ভাগ 86,400 মাইনাস 720, 2.0168, 2.0168 এত সেকেন্ড। অর্থাৎ পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পর তার দোলনকাল হয় হচ্ছে 2.0168 সেকেন্ড। এটাই গ নাম্বার অ্যান্সার শেষ। ঘ নাম্বার বলছে যে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে পাহাড়টির উচ্চতা নির্ণয় করা যাবে কিনা। হ্যাঁ, উদ্দীপকের তথ্য হিসেবে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যাবে। তাহলে পাহাড়ের উচ্চতাটা এখানে আমাদের বের করতে হবে। পাহাড়ের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি, যে এখানে ভূপৃষ্ঠের T1 T2 এটা ইজ ইকুয়াল টু √/G2 ডিভাইড হচ্ছে G1। এই সম্পর্কটা আমরা জানি। এটা আসছে T ইজ প্রপোর্শনাল 1 ডিভাইড √/G থেকে। যে অভিকর্ষ ত্বরণের মান যত বাড়বে পর্যায়কালের মান তত কমে যাবে। এই সম্পর্ক থেকে আমরা এটাকে লিখতে পারি। তাহলে T1/T2 এটা ইজ ইকুয়াল টু √/G2। G2টা হচ্ছে পাহাড়ের উপরে। G2 এর পরিবর্তে আমরা লিখতে পারি GM ডিভাইড হচ্ছে R প্লাস H হোল স্কোয়ার। মহাকর্ষ অভিকর্ষ থেকে এটা আসে, যে এটা যদি হয় পৃথিবীর উপর, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, তার উপরে এরকম পাহাড়, তাহলে কেন্দ্র থেকে পর্যন্ত দূরত্ব R, আর পৃষ্ঠ থেকে পাহাড়ের উচ্চতা হচ্ছে H। তাহলে G2 এই জায়গায় অভিকর্ষ ত্বরণ হবে GM ডিভাইড R প্লাস H হোল স্কোয়ার। আর ভূপৃষ্ঠ হচ্ছে G1। G1 এর পরিবর্তে আমরা লিখতে পারি GM ডিভাইড হচ্ছে R স্কোয়ার। তাহলে G2 এর পরিবর্তে GM ডিভাইড R প্লাস H হোল স্কোয়ার ইন্টু G1 এর পরিবর্তে নিচে হচ্ছে এখানে GM ডিভাইড হচ্ছে R স্কোয়ার। এই R স্কোয়ারটাকে আমরা ডিরেক্ট উপরে লিখে দিতে পারি। GM কাটা, তাহলে উপরে R নিচে R প্লাস H থাকবে। স্কোয়ার আছে রুট কাটা, তাহলে T1/T2 এটা ইজ ইকুয়াল টু R ডিভাইড R প্লাস H। তারপর এখানে আমাদের পাহাড়ের উচ্চতা H এর মানটা বের করতে হবে। এইটাই হচ্ছে পাহাড়ের উচ্চতা। T1 এর মান আমরা জানি 2 সেকেন্ড, এটা হচ্ছে ভূপৃষ্ঠের জন্য। T2 এর মান 2.0168, এটা আমরা গতে পাই 168। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার জন্য পর্যায়কাল R ডিভাইড R প্লাস H বা R প্লাস H, এটাকে এই সাইডে নিয়ে আসলাম। 2.0168 ইন্টু R ডিভাইড হচ্ছে 2। H ইজ ইকুয়াল টু 2.0168 ইন্টু R। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার ডিভাইড 2 মাইনাস R মাইনাস 6400। এই আরটা ওই পাশে আসলে মাইনাস R হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, গুণন 6400 ভাগ হচ্ছে 2 মাইনাস 6400, 53.78 কিলোমিটার।
53.78 কিলোমিটার। তাহলে ওই পাহাড়ের উচ্চতা হচ্ছে 53.78 কিলোমিটার। এটা হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয় হয়ে গেল। তো খুবই সহজ একটা অঙ্ক ছিল, আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।